বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ আম্মু, ব্লগার অথৈ আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। নতুন কেউ যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে চলে যান। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। অলরেডি এই কাজটা যারা যারা করে দিয়েছেন আর প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে আমার হাজবেন্ড গত আন্দোলনে যে গিয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে, তো আবার মাঝখানে আন্দোলনে গিয়েছিল তার ভাইয়ের সাথে, মানে আমার দেবরকেও স্কুল থেকে যেতে বলেছিল। তো যখন আবার ঢাকায় গিয়েছিল তখন আসার সময় সোফার জন্য কুশন কাভার এগুলো নিয়ে এসেছে আর আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে। তো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তো আমি ভীষণ খুশি বলতে অনেক অনেক খুশি, কারণ আস্তে আস্তে করে আমার ছোট ছোট স্বপ্ন ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তো আমার জন্য আমার হাজব্যান্ড কি গিফট আনলো ঢাকা থেকে আর কিভাবে আর কি ধরনের কাভার দিয়ে, কুশন কাভার দিয়ে আমি আমার সোফাটা সাজালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন যে আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করলো। তো কিছু ডিম এনেছিল, সেই ডিমগুলোকে আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর দেখলাম যে ময়লাটা ভালোই নরম হয়ে গেছে, এখন ধুয়ে এই তো তুলে রাখলাম। এরপর এই তো চলে আসলাম। আমার হাজব্যান্ড চলে এসেছে কিন্তু ঢাকা থেকে একদম সকালবেলা, অনেক সকালেই লঞ্চ চলে আসে। তো এই তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার এই নতুন সোফার জন্য ফোম কাভার এগুলো এনেছিল। তো সেগুলোকে আমি সুন্দর মতো ঢেকে রেখেছিলাম ওড়না দিয়ে, যেহেতু আমাদের সিঁড়ির কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তাই দরজা খুললে এত পরিমাণ ধুলাবালি চলে আসে আর এসে একদম নোংরা করে ফেলে সব কিছু। তো যেহেতু এগুলো নতুন কাভার সেজন্য আমি ওড়না দিয়ে ঢেকে রেখেছি। এখন পর্যন্ত সোফা কাভার কেনা হয়নি, তবে ইনশাল্লাহ সেটাও কেনা হবে আস্তে আস্তে। সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো এই তো আমি ব্যাগ থেকে কিন্তু বের করে নিচ্ছি যে কুশন আর কাভারগুলো এনেছে সেগুলোকে দিয়ে আমি এই সোফাগুলো এখন সুন্দর মতো সাজিয়ে নেব। আপনাদের কাছে এগুলো আহামরি কিছু নাও হতে পারে, তবে আমার কাছে এগুলো অনেক অনেক অপেক্ষার পর, দীর্ঘ অপেক্ষার পর এই সোফা আমি বাসায় আনতে পেরেছি। তো সোফাগুলোকে এখন সাজিয়ে নেব। এই সোফার ফোমের যে কাভারগুলো ছিল সেই কাভারের সাথে ম্যাচিং করেই হচ্ছে কুশনগুলো বানিয়ে আনা হয়েছে, যাতে দেখতে একই রকম লাগে। আর এই যে সোফাগুলো এখানে রেখেছি, এই সোফার সাথে যে টি টেবিল, সেন্টার টেবিল থাকার কথা, এগুলো এখন পর্যন্ত বানানো হয় নাই, তাই সেগুলো এখন পর্যন্ত ফার্নিচারের দোকানে আছে, তবে খুব শীঘ্রই নিয়ে আসা হবে। অনেকেই ড্রয়িং রুম অনেকভাবে সাজিয়ে থাকে বিভিন্ন জিনিস দিয়ে, তবে যেহেতু আমাদের এতদিন সোফাই ছিল না তাই সাজাবো কিভাবে। এখন যেহেতু সোফা হয়েছে আস্তে আস্তে ইনশাল্লাহ সবার মতো করে আমাদের ড্রয়িং রুমও সাজানো হবে, তবে অনেকটা ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার, আস্তে আস্তে সব কিছুই হবে। তো এখানে কিন্তু আমি বস্তা থেকে সব কিছু একে একে বের করে নিচ্ছি। আর আমাকে সাহায্য করার জন্য এখানে আমার সাথে আছে আমার ছোট্ট আরাপ সোনা। ও কিন্তু সবসময় মায়ের কাজে ভাবেই সাহায্য করে, সারাক্ষণ মায়ের কাছেই থাকে আর সব কাজগুলো মায়ের সাথে করে দেয়। আসলে কি হয়েছে, ছোট বাচ্চা থাকলে এমনটাই হয়। আর ও সবাই যখন বাসা থেকে চলে যায় তখন কিন্তু ও আমার সাথে এভাবেই সব কাজে সাহায্য করার চেষ্টা করে, না পারলেও একটু একটু চেষ্টা করে আমার সাথে থাকে, আর এটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। তবে যখন কাজে একটু ডিস্টার্ব করে তখন কিন্তু একটু বিরক্তও লাগে।
তো কি আর করার, এই তো দেখুন টি টেবিলের কাভারগুলো। তবে টি টেবিল যেহেতু এখন পর্যন্ত আনা হয়নি, এগুলোকে আমি রেখে দেব। আর কুশনগুলো দিয়ে আমি সোফাগুলোকে ভালো করে সাজিয়ে নেব। যেহেতু কুশন ছাড়া সোফা কিন্তু দেখতে একদমই খালি খালি লাগে, ভালো লাগে না। আর এগুলো বানানো হয়নি ম্যাচিং করে, এই জন্যই দোকান থেকে পাঠানো হয়নি। তবে কথা ছিল যে তারা লঞ্চে করে আর কি তুলে দেবে, আমরা এখান থেকে লঞ্চ থেকে নামিয়ে নেব। সেগুলোর আর প্রয়োজন হয়নি, যেহেতু আপনাদের ভাই আবারও ঢাকাতে গিয়েছিল, সে নিজে গিয়ে নিজের সাথে করে এগুলো নিয়ে এসেছে। আর সাথে আমার জন্য সুন্দর একটা গিফট এনেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখন পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন এই পর্যন্ত জানি না, যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, যদি ভুলে গিয়ে থাকেন দিতে। আর যদি আমার এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে পছন্দ করেন, নতুন কেউ যদি আমার ভিডিওতে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করবেন। এই তো দেখুন আমি সুন্দর করে কিভাবে আমার কুশনগুলো দিয়ে সোফাগুলো সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন যে কুশন দিয়ে সোফা সাজানো কেমন হয়েছে। আর এই তো দেখুন সেই যে গিফটের কথা বলেছিলাম, আসলে অনেক দিন যাবত আমার খুব ইচ্ছে ছিল যে আমার সোনালি কালারের একটা ঘড়ি থাকবে, এক হাতে আমি ব্রেসলেট পরবো, এক হাতে আমি একটা ঘড়ি পরবো। তবে কোনো বেল্টের ঘড়ি না, এরকম সোনালি আর কি ঘড়ি। তো সেটা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তবে সময় আর সুযোগ করে আনা হচ্ছিল না, টাকাও থাকছিল না। আর এগুলো আমাদের এদিকে পাওয়া যায় না, ঢাকার ওদিকে পাওয়া যায়। তো সে যখন ঢাকা গিয়েছিল তখন আমার জন্য এই ঘড়িটাও এনেছে। আমি তো ভীষণ খুশি, হাতে পরে আবার আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। সারাদিন সকাল থেকে কারেন্ট না থাকায় পানি ছিল না, এই জন্য অনেক কাপড় চোপড় জমা হয়েছে, ধুতেও পারিনি, বালতি ভরে ওভাবেই রেখে দিয়েছি। যখন কারেন্ট আসবে তখন আর কি পাম্প ছেড়ে পানির ট্যাঙ্ক ভরে নেব, তারপরে হচ্ছে এগুলো ধুয়ে নেব। তো আমি কিন্তু সকালবেলায় একবার বিছানা গুছিয়েছিলাম অফ ক্যামেরাতে নাস্তা খাওয়ার পর। তো এই তো দেখুন আমার আরাপ সোনাকে টিভি ছেড়ে দিয়েছি, ও টিভি দেখছে। আর কিন্তু আবার বিছানাটা নোংরা করেছে। আসলে ছোট বাচ্চা থাকলে এমনটাই হয়, একবার বিছানা গুছিয়ে কোনো লাভ হয় না, কয়েকবার বিছানা গোছাতে হয়। তো আমি মোটমাট কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছি এক এক করে। আর এখন হচ্ছে এই তো আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমরা আজকে দুপুরে কি রান্না করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো এখন বাজে কয়টা দেখেন, এই তো বাজে 3টা। আমি কিন্তু দোতলায় চলে এসেছি নিচতলা থেকে খাবার দাবার নিয়ে। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আর এদিকে দুপুরের থালাবাটি এখন পর্যন্ত আমি গোছানোর সময় পাইনি। আসলে হয়েছে কি, ওই যে সকালবেলা আমি একটু সময় দিয়েছিলাম সামনের রুমটা সাজানোর জন্য আর কি, কিছু কিছু এক্সট্রা কাজ করাতে অনেক কাজ এখনও পড়ে রয়েছে, তবে আস্তে আস্তে করব। খাবার দাবার নিয়ে রান্নাবান্না সেরে চলে এসেছি দোতলায়। তো এখন হচ্ছে এক এক করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব। আর আজকে রান্না হয়েছিল লাল শাক, রান্না হয়েছিল মূলা, সাথে চিংড়ি মাছ ভাজা, আর বড় একটা কোরাল মাছ এনেছিল সেটাই। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা